কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিউ টাউনের তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। হাতিশালার তৃণমূল নেতা রাজু নস্করের নেতৃত্বে হামলার অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। কামদুনি আন্দোলনের প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের স্বামী বিশ্বজিৎ মণ্ডল আক্রান্ত। অভিযোগের তীর টিএমসির দিকে। বিশ্বজিৎ মণ্ডল যেটা দাবি করছেন যে আজ সন্ধ্যেবেলা সাপুরজি আর্ট কলেজের সামনে তিনি বাইক নিয়ে বসেছিলেন, ঠিক সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন নেতা কর্মী তার কাছে আসেন এবং তাকে বেধড়ক মারধর করেন। চর, কিল, লাথি, ঘুষি মারা হয়। তিনি আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় জিয়ানগাছার গ্রামীণ হাসপাতালে। সেখানে তার চিকিৎসা হয়। চিকিৎসা হওয়ার পর এই মুহূর্তে টুম্পা কয়াল, তার স্বামী বিশ্বজিৎ মণ্ডল দুজনেই এসেছেন টেকনোসিটি থানায়। বিশ্বজিৎ মণ্ডল এবং টুম্পা কয়াল দুজনের যেমনটা অভিযোগ যে তৃণমূল নেতা রাজু নস্কর আজ সন্ধ্যেবেলা তার স্বামীকে বেধড়ক মারধর করেন। উল্টো দিকে তৃণমূল নেতা রাজু নস্কর যেমনটা দাবি করেছেন যে তিনি এই যে তার বিরুদ্ধে যে মারধরের অভিযোগ ওঠে, তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে আজ তার দল তৃণমূলের বিজয় মিছিল চলছিল, সেই বিজয় মিছিল চলাকালীন এই টুম্পা কয়ালের স্বামী বিশ্বজিৎ মণ্ডল তিনি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। যেটা দাবি করছেন রাজু নস্কর যে তাকে বলা হয় যে তাকে সেখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু বিশ্বজিৎ মণ্ডলও তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। তারপর ধাক্কাধাক্কি হয়, কিন্তু তিনি বেধড়ক মারধর করেননি। এই অভিযোগ সরাসরি একেবারে উড়িয়ে দিয়েছেন রাজু নস্কর। এই ঘটনাটা নিয়ে একদম এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই মুহূর্তে টুম্পা কয়াল তিনি এসেছেন এফআইআর করতে টেকনোসিটি থানায়। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, নিউ টাউন।